ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে এক্সেল সম্পর্কিত এবং আজকে আমরা কথা বলবো এমএস এক্সেলে। আপনারা অনেকেই জানেন যে এরকম যদি পিসেস থাকে, তো এরকম সবগুলা যদি ধরেন যে এমন থাকতো যে এরকম থাকতো, তাহলে কিন্তু আপনি সহজেই যোগ করতে পারতেন। এই সম্পর্কিত আমার ভিডিও আছে, কিন্তু যদি আলাদা আলাদা থাকে, যেমন এটা 20 পিস, এটা লিটার, এটা নোস, এটা কেজি, এটা ডজন, এই টোটাল যে ভ্যালুটা, যেমন আমি এখানে যদি 10-এর জায়গায় চেঞ্জ করে এখানে দিয়ে দিই 50 কেজি, দেখেন এই যোগের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এই যোগটা আপনি কিভাবে করবেন ওইটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো দেখেন অনেক মানুষ দেখে ফেলেছে এবং আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো খেয়াল করেন এখানে আমার অনেকগুলো ভ্যালু আছে, আমি এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখন প্রথমে আমরা একটু ধাপে ধাপে দেখব যেন আপনাদেরকে বোঝাইতে সুবিধা হয়। একবার যদি আমি ফর্মুলাটা তাহলে লিখি তাহলে একটু বুঝতে কষ্ট হবে। তো প্রাইমারি আমরা যেটা করব, এখান থেকে এই ভ্যালু এক্সট্রাক্ট করার চেষ্টা করব। তো আমরা দেখেন এই প্রত্যেকটা যে 20 পিস বা 12 লিটার, এই দুইটা লেখার মাঝখানে একটা স্পেস আছে, সেই জিনিসটা কত নাম্বারে আছে ওইটা আমরা অটোমেটিক্যালি একটু ফাইন্ড করব। তো এফআইএনডি ফাইন্ড ফর্মুলা দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফাইন্ড টেক্সট, কোন টেক্সটটা আমি খুঁজতে চাই। তো আমি এখানে ডাবল ইনভার্টেড কমা দিয়ে একটা স্পেস দিলাম, আবার ডাবল ইনভার্টেড কমা দিলাম, অর্থাৎ স্পেসটা খুঁজতে চাই। এখন আমি কমা দিলাম, উইথ ইন টেক্সট, কোন টেক্সটের ভিতরে, এই টেক্সটের ভিতরে। আমি এখন ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম। তো খেয়াল করেন, এবং এটা যদি এই পর্যন্ত টেনে দেই তাহলে দেখেন এটা 3 নাম্বার অবস্থানে 1, 2, 3 নাম্বারে স্পেস আছে। এখানে যেমন দেখেন 1, 2, 2 নাম্বারে স্পেস আছে। এখন যদি আমি এখান থেকে চেঞ্জ করে সাপোজ আমি যদি এখানে 200 করে দেই তাহলে দেখেন 4 নাম্বার জায়গায় স্পেস আছে, 1, 2, 3, 4, এই 4 নাম্বারে স্পেস আছে। তো এইভাবে আপনি এই স্পেসটা প্রথমে আমরা ফাইন্ড করলাম। এরপরে আরেকটা জিনিস আমরা এখান থেকে দেখব, সেটা হচ্ছে এই যে স্পেসের বাম পাশেই তো আমার হচ্ছে ভ্যালুটা 20, 12। তো এই জিনিসটা কিভাবে আনবো সেটার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করব, LEFT, লেফট ফর্মুলা। আমি ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পরে টেক্সট। তো দেখেন এই টেক্সটটা দিলাম, এরপরে নাম্বার ক্যারেক্টার কোন পর্যন্ত আনবো আমি 3 সিলেক্ট করলাম, করার পরে আমি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম। তো দেখেন 20টা সহজেই বের হয়ে আসছে। আমি এই পর্যন্ত টান দিলে চলে আসলো, কিন্তু এখানে একটা ঝামেলা আছে, এটা খুব একটা অসুবিধা হবে না। সেটা হচ্ছে এই যে 20-20-এর পরেও কিন্তু একটা স্পেস আছে, এখানে আমি 3 পর্যন্ত নিয়েছি না। দেখেন আমি যদি এখানে ALEN ফর্মুলা দিয়ে দেখি এটার লেন্থ কতটুকু, দেখেন এখানে লেন্থ হচ্ছে 3, অর্থাৎ এখানে 20-এর পরে স্পেসও আসছে, স্পেসটা। তো আমি যদি স্পেসটা কমাতে চাই সেক্ষেত্রে আমি এই ফর্মুলাটা একটু চেঞ্জ করে এখানে -1 দিয়ে দিব, দেওয়ার পরে ইন্টার দিলাম। এখন দেখেন লেন্থ 2 হয়ে গেছে এইটা। আর এইভাবে যদি টান দেই তাহলে দেখেন এইটার লেন্থও কিন্তু 4। আমরা এটা টান দেই নাই, এটা একটু টান দিয়ে নেই, তাহলে দেখেন এটার লেন্থ, সব কিছুর লেন্থ কিন্তু কমে গেল। কিন্তু আপনার এই লেন্থ না কমালেও অসুবিধা নেই, আপনি অন্য একটা ফর্মুলা ইউজ করে এটা ঠিক করতে পারেন। সেটা হচ্ছে এখানে যদি আপনি লেখেন VALU ভ্যালু, লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেন, দেওয়ার পরে এখন যদি লেন্থ দেখেন এটার, তাহলে দেখেন এখন লেন্থ এখানে যদি আপনি -1 নাও দেন, এখন যদি এই পর্যন্ত দেখেন তাহলেও কিন্তু লেন্থ এখন ঠিক আছে। এর কারণ হচ্ছে আমি যখন এই ভ্যালু দিচ্ছি তখন এই টেক্সটটা অটোমেটিক্যালি আমার নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এই টোটাল যে ফর্মুলাগুলো আমি লিখলাম, প্রথমে আমরা এই ফাইন্ড অর্থাৎ স্পেসটা কোথায় আছে বের করলাম, এরপরে আমরা বামের টেক্সটটা এখানে নিয়ে এসে সেইটাকে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করলাম। তো এই টোটাল জিনিসটা যদি আমরা এখন এখানে দরকার, এটা আমরা এখন একবারে লিখবো। আমরা দিলাম ইকুয়াল টু, দেওয়ার পরে সাম দিলাম, দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে কি সাম করব আমরা, দেখেন আমরা এখন এখানে LEFT লেফট ফর্মুলাটা দিব, দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পরে এই যে টেক্সট। তো টেক্সট হচ্ছে আমার এই টোটালটাই হচ্ছে টেক্সট। আমি যেহেতু আগে একটা নিয়েছিলাম এখন টোটালটা নিলাম, এরপরে আমি কমা দিলাম, দেওয়ার পরে নাম্বার বা ক্যারেক্টার কোন পর্যন্ত আমি নিব সেই জন্য আমি এখানে কি করব, ফাইন্ড ফর্মুলা ইউজ করব। ফাইন্ড ফর্মুলা ইউজ করার পরে ফাইন্ড টেক্সট, আমি এখানে যে ডাবল ইনভার্টেড কমা দিব স্পেস সহ, দেওয়ার পরে উইথ ইন টেক্সট, এই টেক্সটের ভিতরে, দেওয়ার পরে আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করে আমি -1ও দিতে পারি, অথবা আমি যেটা করতে পারি এই যে লেফট ফর্মুলার আগে আমি এখানে কি করতে পারি, ভ্যালু দিয়ে দিতে পারি। এখন আমি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম, ব্র্যাকেট কম বেশি পড়লেও অটোমেটিক নিয়ে গেল, কিন্তু দেখেন এখানে ভ্যালু দেখাচ্ছে। এটার মূল কারণ হচ্ছে যে আমার এটা অ্যারে হিসাবে নিবে,
তো এটা যদি ঠিক করতে চাই সেক্ষেত্রে আমি এখানে যে কন্ট্রোল শিফট ইন্টার এটা যদি আমি এখন প্রেস করি তাহলে দেখেন এই ভ্যালুগুলার যোগফল এখানে চলে আসলো। এখানেও যদি আমরা দেখি তাহলে দেখেন যে 284 এর যোগফল চলে আসছে। তো এইটা যদি আমরা অ্যারে হিসাবে করলে দেখেন এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আসছে, অথবা আমি আরেকটা ফর্মুলা ইউজ করতে পারি। আমি যদি এখন ইন্টার দিই এটা চলে যাচ্ছে। এখানে আমি সাম ফর্মুলা না ইউজ করে দিব হচ্ছে সাম প্রোডাক্ট, এই ফর্মুলাটা তারপরে আমি ইন্টার দিলাম। তো সাম প্রোডাক্ট ফর্মুলা যদি দেই তাহলে আমার কন্ট্রোল শিফট ইন্টার এটা দেওয়া লাগবে না। এখন যদি আমি এখানে কোনো ভ্যালু চেঞ্জ করি 200 জায়গায় 100 দিলাম, দেখেন অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ফর্মুলাটা আশা করি আপনারা বুঝতে পারবেন। একটু জটিল লাগলেও এখানে যদি আপনি ভেঙে ভেঙে দেখেন তাহলে কিন্তু বুঝতে আর কোনো কঠিন হবে না। আর আপনি যদি না বুঝেন ভিডিওটা ব্যাকে গিয়ে সুন্দর করে একটু দেখে নেবেন যে আসলে কি করলাম, তাহলেও আর বোঝার অসুবিধা হবে না। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।